আচ্ছা। গতদিন আমরা দেখেছিলাম, আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করতেছিলাম। তো গতদিন আমরা যেটা করেছিলাম যে ট্রাপিজয়েড রুল ইউজ করে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমরা আসলে ট্রাপিজয়েড রুলটা অ্যাপ্লাই করেছিলাম আহ, একটা ফাংশনের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালু বাই নিউমেরিক ইন্টিগ্রাল বের করার আর কি আমরা শিখেছিলাম। তো দেখা গিয়েছিল যে ওই দিন আমাদের যে ভ্যালুটা বের করেছিলাম আমরা, সেই ভ্যালুটা অনেক বড় একটা ইরর জেনারেট করতো। যদি আমরা দেখি যে 31.3% ইরর ওখানে ছিল, রিলেটিভ ইরর ছিল। অর্থাৎ এই এই সিস্টেমটা, এই স্টাইলটা আসলে খুব একটা ভালো না, এই ফর্মুলাটা আসলে খুব একটা ভালো না। এই জন্য আজকে এই ফর্মুলাটাকে একটা ইমপ্রুভড ভার্সন আমাদের দেখতে হবে। এই ফর্মুলার একটা ইমপ্রুভ ভার্সন আমাদের দেখা লাগবে। সেটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় হচ্ছে, আমাদের গত দিনের ফর্মুলাটার নাম ছিল হচ্ছে নিউটন কোটস ফর্মুলা, আজকেরটার নাম হচ্ছে কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা। সো নিউটনস কোটস ফর্মুলারই একটা ভালো ভার্সন, এবং এইটা আমাদের এক্সামেও আসবে। এটা ইম্পর্টেন্ট, কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা। তো এখানে এইটা আমাদের যেটা করা লাগবে, আইডিয়াটা হচ্ছে এমন। আমরা জানি যে ফাংশনকে আমাদের ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটা ইন্টারভাল দিয়ে দেয় এ থেকে বি পর্যন্ত। অর্থাৎ ধরে নেই এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, এরকম দুইটা পয়েন্ট আমাদের দিয়ে দেয়। সো নিউটন কোটস ফর্মুলাতে আমরা যেটা করেছিলাম, এটাকে আমরা কখন ট্রাপিজয়েড রুল বলতে পারতাম, যখন আমরা যে ফাংশনটা বা পলিনোমিয়ালটা নিচ্ছি সেটার ডিগ্রি 1 হবে, তখন আমরা এটাকে ট্রাপিজয়েড রুল বলতো। এবং সেখান থেকে আসলে সূত্রটা আসলে জেনারেট হয়েছিল। এখন কথা হচ্ছে, n ইজ ইকুয়াল টু 1 যখন আমরা ডিগ্রি নিচ্ছি, তার মানে হচ্ছে নোটস অবশ্যই দুইটা নোটস থাকবে। টু নোটস এর জন্যই তো n ইজ ইকুয়াল টু 1 পসিবল। সো টু নোটস কোনটা কোনটা, এই এ আর বি, এই দুটাই আসলে নোড। এই দুইটাই নোড, এইটাই ইন্টারভাল, এই ইন্টারভালের মধ্যে এই দুইটাই নোড। আমরা জানি এটা হচ্ছে আমার এক্স নট, এটা হচ্ছে আমার এক্স ওয়ান। সো দুইটাই নোড। এই জন্য দুইটা জাস্ট n ইজ ইকুয়াল টু 1 হওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। দুইটা নোড যেহেতু ইউজ করছে, এই জন্যই প্রবলেমটা হয়েছিল, যে অনেক বেশি ইরর হয়েছিল। এখন কথা হচ্ছে, এই কম্পোজিট নিউটন কোটস ফর্মুলাতে আমরা n ইজ ইকুয়াল টু 1 ইউজ করব। অর্থাৎ আমাদের নোড দুটাই থাকবে, এই এ আর বি থাকবে, এক্স নট আর এক্স ওয়ানই থাকবে। কিন্তু এই এ আর বি কে ইউজ করে এর মধ্যবর্তী কিছু পয়েন্টস আমরা এক্সট্রা করে বানায় নিব, নিজেরা বানায় নিব, যে পয়েন্টগুলো ইউজ করে আমরা আসলে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে বেটার করব। কিভাবে করব? মনে করেন এখানে এম নামে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটাকে যদি মনে করেন এম ইজ ইকাল টু 1 মানে হচ্ছে, এম ইজ ইকাল টু 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই ইন্টারভালকে মাঝে কোনো পয়েন্ট নিব না, এই ইন্টারভাল যা আছে তাই। সো এম ইজ ইকাল টু 1 মানে হচ্ছে একটু আগে মানে নর্মাল নিউটন কোটস ফর্মুলা, যেটা নর্মাল নিউটন কোটস ফর্মুলা সেটাই। বাট যদি আপনাকে বলে যে এম ইজ ইকাল টু, এর মানে হচ্ছে এই ইন্টারভালটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। অর্থাৎ মাঝামাঝি জায়গায় একটা একটা এক্সট্রা পয়েন্ট কোনোভাবে আপনাকে জেনারেট করতে হবে। আবার এম ইজ ইকাল টু 3 যদি বলে, তাহলে আপনার যেটা করা লাগবে, এই ইন্টারভালটাকে তিন ভাগে ভাগ করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে, এইভাবে ভাগ করব কিভাবে? এক সমান তিন ভাগে, কিন্তু ইকুই ডিস্টেন্স, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আমরা আমরা কতজনে দেখছি যে ইকুই ডিস্টেন্ট নোড হইতে হয়। সো ইকুই ডিস্টেন্স হতে হবে, সবগুলো নোড সমান হতে হবে। সো এটা কিভাবে করব, জেনারেট করব? আপনি বলতে পারেন, স্যার যদি এ এম ইজ ইকাল টু 2 দেই, তাহলে তো এ প্লাস বি বাই 2 করলে, আমি এম ইজ ইকাল টু দিই, তাহলে এ প্লাস বি বাই 2 করলে আসলে মিড পয়েন্টটা পেয়ে যাবো। হ্যাঁ, এটাই হবে। কিন্তু যদি এম ইজিক্যাল টু 3 দেয়, তাহলে কিভাবে ভাগ করবেন? ভাগ করার উপায় তো, এই ভাগ করার জন্য একটা সহজ একটা সিস্টেম আছে। এই ডিস্টেন্স, যেটা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা একটা বিশেষ সূত্রের মাধ্যমে বের করা যায়। সেটা হচ্ছে এরকম, এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এম। অর্থাৎ উম, অর্থাৎ যদি এ যদি হয় 0 আর বি হয় যদি 2, তাহলে এইচ হবে হচ্ছে, আর এম যদি হয় হচ্ছে 2, মানে দুইটা ভাগে ভাগ করব, তার মানে এইচ হবে হচ্ছে 2 মাইনাস 0 বাই 2 ইজ ইকাল টু 1। অর্থাৎ অর্থাৎ এক্স নট যদি আমার 0 হয়, 0 পয়েন্ট হয়, এই মিডিল পয়েন্টটাকে আমি নাম দিব হচ্ছে এক্স ওয়ান,
নতুন পয়েন্ট যেটা আমি বানাচ্ছি, এটাকে নাম দেবো x1। এই x1 এর নাম x1 হবে হচ্ছে এই জিরোর সাথে এই এইচটা যোগ হবে, অর্থাৎ হবে হচ্ছে 1। আর x2 হচ্ছে কত হবে, x2 হবে হচ্ছে এরপরে 1 এর সঙ্গে মানে x1 এর সঙ্গে আরেকটা যোগ হবে, x1 প্লাস 1 ইকুয়াল টু 2, মানে এই পয়েন্টটা 2, অর্থাৎ এটা 0, এখানে বসলো 1, এখানে বসলো 2। যদি 3 ভাগে ভাগ করতে চাইতাম, যদি 3 ভাগে ভাগ করতে চাইতাম তাহলে কি হইতো, যদি 3 ভাগে ভাগ করতে চাইতাম তাহলে হতো এরকম, দেখেন যে 3 ভাগে ভাগ করব, তার মানে আমার বি মাইনাস এ বাই এখানে আসতে হচ্ছে 2 এর জায়গায় আসতে হচ্ছে 3, মানে আমাদের এইচ এর ভ্যালুটা আমরা পেতাম হচ্ছে 2/3, 2/3। তাহলে আমি পয়েন্টগুলো কিভাবে পেতাম, পয়েন্ট কয়টা পাইতাম, প্রথম কথা পয়েন্ট কয়টা পাইতাম, পয়েন্ট পাইতাম হচ্ছে x0, x1, এই যে এখানে হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে আমার x3 হয়ে যেত, এটা x0, x1, x2, x3। তো সো m ইজ ইকুয়াল টু 3, মানে 3 ভাগে ভাগ হবে, সো পয়েন্ট হয়ে যাবে কিন্তু টোটাল 4টা। ইন্টারভাল দেওয়া থাকতেছে, আপনাকে পয়েন্ট তাহলে বের করে নিতে হচ্ছে, পয়েন্টগুলো দরকার আছে, পয়েন্ট বের করলে আমরা পরবর্তীতে ম্যাথে আসলে যেতে পারবো। সো এই x1 আর x2 কত হবে, x1 আর x2 ইজি, এই 0 থেকে ডিস্টেন্স আমরা বের করে নিয়েছি 2/3, সো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2/3, সো 0 প্লাস 2/3 করলে আমরা প্রথম পয়েন্টটা পাচ্ছি, x1 পয়েন্টটা পাচ্ছি, তাহলে x0 হচ্ছে 0, x1 পেয়ে গেলাম হচ্ছে 2/3। আচ্ছা x2 কত, x2 হচ্ছে এই 2/3 যেটা পাইছি, এই পয়েন্ট থেকে আরো 2/3 গেলে x2 পাবো, তার মানে হচ্ছে x2 আমরা পাবো হচ্ছে এরকম, x2 আমরা পাবো হচ্ছে 2/3 প্লাস 2/3 ইকুয়াল টু আসলে 4/3। আর x3 কত পাবো, x3 কিভাবে পাবো, x3 ইকুয়াল টু x3 হচ্ছে অ্যাকচুয়ালি 2, মানে 2 তো দেওয়াই আছে, বাট আমরা যদি চাই যে এখান থেকে বের করব, এর একই কথা 4/3 সঙ্গে আমাকে 2/3 যোগ করতে হবে, অ্যাকচুয়ালি আসে হচ্ছে 6/3, মানে হচ্ছে 2, মানে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা বের করে নিই 2/3, 2/3, 2/3। এখন যদি আপনাকে বলতে যে এটাকে 4 ভাগে ভাগ করতে হবে, তাহলে আপনি কি করতেন, b-a/4, সেই কত আসতো, 2/4 বা হাফ আসতো, তো প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে আপনি হাফ যোগ করে পয়েন্টগুলো তৈরি করতেন। তো 0, হাফ, তারপরে মানে এইভাবে আর কি আপনার আসতো 0, হাফ, 1, তারপরে 1.5, দেন 2, সো মাঝখানে 3টা পয়েন্ট চলে আসতো, টোটাল 5টা পয়েন্ট হতো। আচ্ছা, এই কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে, এই ভাগ করার? হ্যাঁ, এই কনসেপ্টটা কি বোঝা জি যাচ্ছে? স্যার, বোঝা যাচ্ছে। জি জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই পয়েন্টগুলো বের করে আসার আসলে আমরা কি করব। হ্যাঁ দেখেন, ম্যাথটা আসলে কিভাবে আসবে, গত দিনের ম্যাথটাই, a is equal to 0, b is equal to 2, f of x is দেওয়া থাকতেছে e to the power x। প্রথম কথা হচ্ছে এটার অরিজিনাল ইন্টিগ্রেশন কত সেটা বের করব, কারণ আমাদের কিন্তু রাউন্ডিং, ওই যে সরি, আমাদের কিন্তু ইরোর, রিলেটিভ ইরোরটা বের করতে বলবে। সো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন মানে হচ্ছে i is equal to 0 থেকে 2 e to the power x dx, এই ভ্যালুটা কিন্তু বের করতে হবে। এই ভ্যালুটা আমরা কত পাইছিলাম যেন, এই ভ্যালুটা আমাদের ছিল হচ্ছে 6.389। শুনুন, এটা নিয়ে কিন্তু টেনশন করার কিছু নাই, এটা কিন্তু ক্যালকুলেটারে ডিরেক্ট বের করা যায়। ক্যালকুলেটারে ইন্টিগ্রেশনে ফাংশন লিখবেন আর হচ্ছে এই যে ইন্টারভালগুলো দিয়ে দিবেন, দেখবেন যে আপনি ভ্যালু পেয়ে গেছেন। সো আপনাকে এই জায়গায় ইন্টিগ্রেশন মানে না জানলেও হচ্ছে, এরকম হতে পারে সাইন এক্স দিল বা লন এক্স দিল বা কজ এক্স বা অন্য কোনো ফাংশন দিল, এক্স স্কোয়ার দিল, এক্স কিউব দিল, আপনি মুখেও করতে পারেন, খুবই ছোট ছোট ফাংশনই দেয়। তো সেক্ষেত্রে এই আয়ের এই অরিজিনাল ইন্টিগ্রেশন কিন্তু এই ভ্যালুটা কিন্তু বের করতে হবে, নাহলে কিন্তু আপনি তুলনা করতে পারবেন না, ইরোডটা কিন্তু বের করতে পারবেন না। তো এটা আমি বের করে নিলাম শুরুতেই, ভালো কথা। এখন কথা হচ্ছে আপনাকে বলে যে কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা ব্যবহার করে এই ফাংশনের, এই ইন্টারভালের ভিতরে এই ফাংশনের নিউমেরিক ইন্টিগ্রাল ভ্যালুটা বের করে দেখান। তো প্রথম কাজ হবে হচ্ছে, আপনাকে দেওয়া থাকবে এম এর ভ্যালু কিন্তু দেওয়া থাকবে। সো এম এর ভ্যালু মনে করেন দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, এম এর ভ্যালুটা বলা থাকবে। সো এম এর ভ্যালু 2 মানে হচ্ছে আপনার এই ইন্টারভালটাকে
এক্সাক্ট 2 ভাগে ভাগ করতে হবে, যার প্রথম মানে হচ্ছে টোটাল 3টা পয়েন্ট আপনি পাবেন। মানে হচ্ছে প্রথম পয়েন্টটা আসলে এইচ ইজ ইকুয়াল টু কত, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এম, মানে হচ্ছে 2 মাইনাস 0 বাই 2 ইজ ইকুয়াল টু 1। সো এক্স নট হচ্ছে এ, মানে হচ্ছে 0, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 0 প্লাস 1 মানে 1, আর এক্স টু হবে হচ্ছে এই যে 1 প্লাস 1 যে 2, বা বি এর ভ্যালু, ডিরেক্ট বি এর ভ্যালুটা আপনি এখানে লিখতে পারতেন। সো 3টা পয়েন্ট, এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, 3টা পয়েন্ট শেষ। তো এই 3টা পয়েন্ট আমি পেলাম। এখন যেটা কাজ হবে, এই 3টা পয়েন্টকে ব্যবহার করে কিভাবে আমাদের ওই আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে পারি। তো এটা একটা সূত্র আছে, সূত্রটা দেখাচ্ছি, ইজি সূত্র। আগের দিনের সূত্রটার সঙ্গে একটু একটু ডিফারেন্স আছে। আগের দিনের সূত্র ছিল বি মাইনাস এ বাই 2 ইন্টু এফ অফ এ প্লাস এফ অফ বি। আগের দিনের সূত্রটা ছিল মানে নর্মাল নিউটন কোটস ফর্মুলার সূত্র, বাট কম্পোজিট নিউটন কোটস ফর্মুলার সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে এরকম। সো কম্পোজিট নিউটন কোটস ফর্মুলাকে প্রকাশ করা হয় হচ্ছে এইভাবে, এই যে সি, সি দ্বারা প্রকাশ করা হয়, আই এর বদলে সি দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা যে আগে যখন লিখতাম আই 1 লিখতাম, মানে হচ্ছে 1 ডিগ্রির জন্য। সো এই জায়গায় আমরা যেটা করব, সি, এটা 1 ডিগ্রির জন্য যেহেতু করতেছি, এখানে C1 দিব। কম্পোজিট, কম্পোজিট থেকে এই সিটা আসছে। এখন 1 কমা, আমরা এখানে একটা কমা দেওয়া হয়, এম এর ভ্যালুটা এখানে বসানো হয়। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমার এম এর ভ্যালু, এম, এম হচ্ছে 2। সো C1, 2। তো এইটার ভ্যালু আপনাকে যেটা করা লাগবে, আচ্ছা হ্যাঁ, তো C1, 2 এইটার ভ্যালু আপনাকে বের করা লাগবে। তো এইটার ভ্যালু কিভাবে বের করব, আমরা যেটা করব যে এটার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম। শুরুতে আপনাকে সামনে বসাতে হবে হচ্ছে h/2, h/2, তো h/2 এটা সূত্রের পার্ট। এরপরে ইনটু, ইনটু প্রথম যে পয়েন্টটা আছে এক্স নট, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার ফাংশন ভ্যালু এফ অফ এক্স নট, প্লাস মাঝখানে একটু ফাঁকা রাখছি, প্লাস শেষের পয়েন্টটাও লাগবে এফ অফ এক্স, শেষের পয়েন্ট হচ্ছে এক্স টু। এই প্রথম পয়েন্টটা শেষের পয়েন্টটা প্লাস অবস্থায় থাকবে, বাট মাঝের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো এক্স ওয়ান বা এক্স মানে যাই থাকুক, এখানে একটা পয়েন্টই আছে মাঝখানে। তো এই পয়েন্টটাকে আমরা 2 দিয়ে গুণ করে এখানে যোগ করতে হবে, অর্থাৎ 2 এফ অফ, এফ অফ এক্স ওয়ান। তো এইটা আমরা আলাদা করে বুঝতে পারবো হচ্ছে যদি পয়েন্টস আরো বেশি থাকতো, সেক্ষেত্রে আমরা ইজিলি এটা বের করতে পারতাম। তো এটা আপাতত এরকম দেখেন, পরের পরের আরেকটা এক্সাম্পল যখন দেখো তখন আসলে জিনিসটা আসলে ইজি হয়ে যাবে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে h/2 আমরা তাহলে বের করি, এই h/2 এফ অফ এক্স নট কত হবে, h/2 ইন্টু এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট এর ভ্যালু, এফ অফ এক্স নট মানে কি, মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তো তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার ই নট, ই টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান এর ভ্যালু 1, সো 2 ইন্টু ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু, এফ অফ এক্স টু, তার মানে হচ্ছে ই টু ই স্কোয়ার। এই পুরো ভ্যালুটা, আর এইচ এর ভ্যালু তো আপনি জানেন, এইচ এর ভ্যালু আপনি বের করছেন হচ্ছে 1, সো এটা হচ্ছে 1। সো সব মিলে আমি রেজাল্ট পাবো হচ্ছে এখানে 6.91281। দেখেন আমার এই ভ্যালুটা 6.381 অরিজিনাল ভ্যালু, আর আমাদের গেস করা যে ভ্যালুটা ইন্টিগ্রাল ভ্যালু, এটা কিন্তু 6.91281। সো অলমোস্ট অনেকটাই কাছাকাছি চলে গেছে। গত দিনের যে ভ্যালুটা ছিল ওটা কিন্তু 8 পয়েন্টে চলে গেছিল, অনেক দূরে চলে গেছিল, কিন্তু এই সূত্রটা কিন্তু আপনাকে অনেকটাই কাছে নিয়ে গেছে। সো আপনার এই রেজাল্টটা অনেক বেটার জেনারেট করবে। হুম, আচ্ছা
স্যার এখানে তো ২ টা নোট দেওয়া আছে, ওইটা দেখে তো আমরা বুঝছি না যে এটা 1 ডিগ্রি হবে। হ্যাঁ, 2টা নোট থেকে 1 ডিগ্রি হবে। হ্যাঁ, আমরা ওকে কিন্তু স্যার। নোট বাড়াচ্ছি না, বাট আমরা যেটা করতেছি একটা নতুন একটা স্টাইলে মানে নোটগুলোকে ভাগ করে নিচ্ছি, মানে ইন্টারভালটাকে ভাগ করে নিচ্ছি। সো নোট ইনক্রিজ করতেছি না অ্যাকচুয়ালি, বাট ওই এটা এটা মানে এই সূত্রটা আসলে আসে হচ্ছে এভাবে, এই যে আমরা যে নোট দুই ধরেন যে এম ইজিক্যাল টু 2 দুই ভাগে ভাগ করছি, এর মানে হচ্ছে মানে এই ধরেন এটা তো এম ইজিক্যাল টু 3 তিন ভাগে ভাগ করছি। তো তিন ভাগে ভাগ করার ফলে যেটা হয়েছে, এই পার্টের নিউটন কোটস ফর্মুলা বের করা হয়, এই পার্টের নিউটন কোটস ফর্মুলা বের করা হয়, এই পার্টেরটা বের করা হয়, তিন পার্টটাকে যোগ করা হয়। এটা হচ্ছে কনসেপ্ট, তিনটা ও পার্টকে সাম করা হয়। সাম করার ফলে আসলে আমরা এই সূত্রটা পাই, এই যে এই সূত্রটা আচ্ছা, এখান আচ্ছা থেকে পাই। স্যার, ছোট, ছোট হ্যাঁ, ভাগ করে নেওয়ার ভাগ কারণে করে এররটা কমে যায়, এররটা তাই না? এররটা কমে যায়, রাইট। হ্যাঁ, ছোট ছোট ভাগ আচ্ছা, আচ্ছা। করার ফলে এররটা কমে যায়। আপনি এম এর ভ্যালু যত বাড়াবেন, যত বেশি ভাগ করবেন, আমার রেজাল্ট তত বেটার হবে। অর্থাৎ এম এর ভ্যালু আপনি যত ইনক্রিজ করবেন, আমার অ্যাকিউরেসি তত বাড়বে। তত বাড়বে। স্যার যদি এখানে যদি 2 বা 3 ডিগ্রি হইতো হ্যাঁ, তখন কোয়েশ্চেনটা কি টাইপের হতে পারতো? হ্যাঁ, 2 বা 3 ডিগ্রির জন্য সূত্রই ডিফারেন্ট, এবং 2 বা 3 ডিগ্রির জন্য ম্যাথ দিবে না আপনাকে, ঠিক আছে। ওকে হ্যাঁ, স্যার। 1 ডিগ্রির জন্য এখানে দেবে, কিন্তু এম এর ভ্যালু কিন্তু অনেক রকম থাকতে পারে। আমি এম এর ভ্যালু আরেকটা দিয়ে দেখাবো। সো আচ্ছা, এম এর ভ্যালু অনেক রকমই থাকতে পারে। সো এইটা ওকে একটু স্যার। দেখাই। মনে করেন এই সেম ম্যাথটা, এম এর ভ্যালু দেওয়া আছে এবার 3, তার মানে কয়টা কয়টা পয়েন্ট পাবো আমরা টোটাল ভাগ করলে? ৪ চারটা পয়েন্ট পাবো, রাইট, চারটা পয়েন্ট পাবো। এখন চারটা পয়েন্ট কিভাবে পাবো? প্রথম কথা হচ্ছে আমাকে দরকার এইচ এর ভ্যালুটা বের করা, মানে হচ্ছে বি মাইনাস এ বাই এম, মানে হচ্ছে 2 - 0/3, মানে হচ্ছে 2/3। তার মানে প্রথম পয়েন্টটা হচ্ছে আমার কত, এ হচ্ছে 0, তার মানে এক্স এক্স নট হচ্ছে 0। আচ্ছা, x1 কত হবে? 0 প্লাস 2/3, মানে হচ্ছে 2/3। x2 কত হবে? 2/3 সঙ্গে 2/3 যোগ, মানে হচ্ছে ইকুয়াল টু 4/3, রাইট। ইয়েস স্যার। আর x3 কত হবে? 4/3 সঙ্গে 2/3 যোগ, মানে হচ্ছে 6/3। 6/3 মানে হচ্ছে কত? 2। তাহলে 0, 2/3, 4/3, 2, টোটাল চারটা পয়েন্ট পেলাম। চারটা পয়েন্ট পাইছি। এইবার সূত্রটা কি হবে? সূত্র হবে সি, এখানে প্রথমে আমরা দেব ডিগ্রি 1, কমা, এরপরে হচ্ছে কত, এম এর ভ্যালু, এম এর ভ্যালু মানে হচ্ছে 3, এই যে এম এর ভ্যালু বসালাম, ইকুয়াল টু আমরা লিখতে পারি, সূত্রটা হচ্ছে h/2 ইন্টু এফ অফ এক্স নট প্লাস, লাস্টে আমি অ্যাড করে রাখলাম হচ্ছে এফ অফ এক্স, লাস্ট পয়েন্টটা কত? 3। মাঝের কয়টা পয়েন্ট আছে? মাঝে মাঝে স্যার আর ২ টা। দুইটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টের সঙ্গে 2 দিয়ে গুণ হবে, এফ অফ এক্স 1 প্লাস এফ অফ এক্স 2, এটাই সূত্র। মনে রাখার ওকে ইজি না? স্যার। শেষের দুটা এমনি রাখবো, মাঝের পয়েন্টগুলোকে 2 দিয়ে গুণ করে দিব। সো এই ওকে আমরা স্যার। রেজাল্টটা পাবো হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে আমরা আছে হচ্ছে 2/3। সো 2/3/2, আর এই সূত্রে হচ্ছে এফ অফ এক্স নট, এটার ভ্যালু আসে ই ই ই ই টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 2 ইন্টু কত, ই টু দি e to the পাওয়ার power 2 by 3. 2/3, রাইট। 2 ইন্টু ই টু দি পাওয়ার 4/3 প্লাস ই টু দি পাওয়ার স্কোয়ার স্কোয়ার আর কি। সো এটার রেজাল্ট আসলে যেটা আসে সেটা এটা আসে হচ্ছে 6.623। তাহলে আরেকটা পয়েন্ট যদি এক্সট্রা হয়, আরেকটা পয়েন্ট যদি বেশি হয় তাহলে কি হবে? মনে করেন, দেখেন রেজাল্ট কিন্তু আরো বেটার হচ্ছে। আরেকটা পয়েন্ট যদি বেশি হয়, সি 1,4 বের করতে, মানে হচ্ছে এম এর ভ্যালু 4 দিয়ে দিল, তাহলে এম এর ভ্যালু যদি 4 দেয়, সেই ক্ষেত্রে আসলে কি হবে? এম এর ভ্যালু 4 এর জন্য এইচ এর ভ্যালু হচ্ছে বি মাইনাস এ বাই এম, মানে হচ্ছে বি হচ্ছে 2 - 0/4, মানে হচ্ছে হাফ। তাহলে এক্স নট হচ্ছে 0, x1 হচ্ছে 0 প্লাস হাফ মানে হাফ, x2 হচ্ছে হাফ প্লাস হাফ মানে 1, x3 হচ্ছে হাফ 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2, আর x4 হচ্ছে 2। সো সব মিলাই এই চারটা পয়েন্ট, টোটাল 5টা পয়েন্ট।
x4 পর্যন্ত। তাহলে কি করব, c14, তার মানে c1,4 বের করতে হবে। তাহলে সূত্রটা কি হবে, h/2 মানে হচ্ছে হাফ বাই 2 মানে 0.5/2, এটা হচ্ছে আমার প্রথমে, ইনটু এফ অফ কি হবে, এফ অফ এক্স নট প্লাস 2 ইন্টু এফ অফ x1 প্লাস 2 ইন্টু এফ অফ x2 প্লাস 2 ইন্টু এফ অফ x3 প্লাস এফ অফ x4, লাস্ট পয়েন্টটা 2 ছাড়া। এই সূত্র এটাই। তো বোঝা যাচ্ছে কিভাবে আগাচ্ছি। তো এটাকে যদি Yes, sir. বসিয়ে দেন, তো এটা রেজাল্ট পাবো 6. কত জানো, 5216 সামথিং। তো ধীরে ধীরে আসলে মেইন রেজাল্টের দিকে আসলে চলে যাচ্ছে। মেইন রেজাল্টটা কত আসলে 6.389, হ্যাঁ। তো অরিজিনাল ভ্যালুর কাছাকাছি আমরা আসলে পৌঁছাই যাচ্ছি। তো যত এম এর ভ্যালু বাড়াবো তত আমার অ্যাকুরেসি বাড়বে। এখন কথা হচ্ছে, এই যে আপনি ম্যাথটা করলেন, এটা জেনারেল, আপনি সূত্রটাকে জানেন, সূত্রটা কিন্তু অলরেডি জেনে গেছেন, বাট জেনারেল সূত্র যদি কখনো আপনাকে কেউ জিজ্ঞাসা করে, জেনারেল সূত্রটা দেখতে আসলে এরকম, c1,m f ইজুকাল টু, মানে এম এর ভ্যালু হচ্ছে আমরা এম বসাই, ইজুকাল টু, এটা বসাই লিখতে হয় এভাবে, h/2 ইন্টু এফ অফ এক্স নট, অ্যাকচুয়ালি আমরা যা লিখছিলাম তাই, 2 ইন্টু এফ অফ x1 প্লাস ডট 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 প্লাস 2 ইন্টু এফ অফ xm-1, মানে লাস্টের আগের পয়েন্টটা, প্লাস এফ অফ xm। মানে আমরা যা শিখছি, প্রথম পয়েন্ট শেষের পয়েন্ট আর মাঝের পয়েন্টগুলো দুই দুই দিয়ে গুণ, অ্যাকচুয়ালি তাই। মানে যেটা আমরা শিখলাম, যেটা আমরা অ্যাপ্লাই করছি, ওই জিনিসটাই আসলে একটা জেনারেল ফরম্যাটে এভাবে লেখা হয়। তো খুবই সহজ ম্যাথ, এই ম্যাথগুলো আসলে ছাড়ার কোনোই কোনোই কারণ নাই। এইচ এর ভ্যালু বের করবেন, ভ্যালু বের করে এই এই সূত্রে জাস্ট বসানো। তাহলে দুইটা কাজ করতে হচ্ছে আপনার, এই ভ্যালুটা বের করার পরে কিন্তু রিলেটিভ ইররটাও বের করা মানে জানতে হবে। সো আপনি যখন একটা মানে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করলেন, এই যে 6.91 বের করছেন মনে করেন, তো রিলেটিভ ইরর কত হবে, তা আপনার যেটা করা লাগবে, এই যে আই যেটা আছে মেইন আই, এটার সঙ্গে জাস্ট বিয়োগ দিবেন 6.389 ডিভাইড বাই আই দিয়ে ভাগ করবেন 6.389, তো পুরোটা মডুলাস হবে ইন্টু 100%। এটা হচ্ছে আমার, এটা কত দেখাচ্ছিলাম, রিলেটিভ ইরর। সো রিলেটিভ ইররটা বের করা জানতে হবে। সো আমি মেইন ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করবো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, তারপরে কম্পোজিট নিউটনস কোট ফর্মুলার সূত্রটা ইউজ করে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করব, দেন রিলেটিভ ইররটা বের করবো, যে মাইনাস করে আই থেকে ভাগ দেওয়া লাগবে, অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ভাগ দেওয়া লাগবে। সো আমি ইররটাও পেয়ে গেলাম। সো এই চ্যাপ্টারের এটাই ম্যাথ, আর কোনো ম্যাথ আসলে লাগে না। তবে যদি আপনাদের কুইজ থাকতো, আমি হয়তো আরো কিছু কথা হয়তো এক্সট্রা বলতাম। আহ, যা- এখন আসলে ওইটা আর দরকার হচ্ছে না ওইরকম ভাবে, অতটা দরকার হচ্ছে না। উম, স্যার এই চ্যাপ্টার থেকে কি ফর্মুলাগুলোর প্রুফ শেখা লাগবে? না না না, প্রুফ লাগবে না, শুধুমাত্র যে ম্যাথগুলো দুইটা দেখাইছি না গতদিন, নিউটন কোটস ফর্মুলার ম্যাথ, আর আজকে হচ্ছে কি দেখাচ্ছি, কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা দেখালাম না, হ্যাঁ, জি জি স্যার, এই এই দুইটাই। দুইটাই লাগবে, আর ইরর বের করা, হ্যাঁ, এটাই মেইনলি লাগবে আপনার। ওকে আর স্যার। যে কনসেপ্টগুলো আপনাকে বলছি, যে কখন আপনার অ্যাকুরেসি বাড়ে, কোন ক্ষেত্রে কিভাবে অ্যাকুরেসি বাড়ালেন, বা এম এর ভ্যালু কি করলাম, চেঞ্জ হলে কিভাবে হবে, কি মানে ইফেক্টটা কি, এই জিনিসগুলো, বা আপনি আহ, ওই নিউটন কোটস কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা কনসেপ্টটা কি, এটা জাস্ট জানলেই হবে, বেসিকটা জানলেই হবে। কিভাবে ভাঙতেছি, এইচ এর ভ্যালু কিভাবে বের করে, বুঝছেন? হুম। জি স্যার, জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। একটু দেখে নিই বাকি কিছু। ও আচ্ছা, যখন এন এর ভ্যালু যখন 1, এটাকে যখন আমরা ট্রাপিজিয়ড রুল বলছিলাম, ট্রাপিজয়েডাল এরকমও বলে, ট্রাপিজয়েডাল রুল বলে, যাই হোক, যদি এন এর ভ্যালু 1 এর থেকে বেশি হয়, এটা আসলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো তারপর আপনার একবার যা শিখে রাখেন, সেটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, এই ক্ষেত্রে এই এন এর ভ্যালু 1 এর সাথে বেশি হয়, সেই ক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রাল বের করতাম, তাকে বলা হয় হচ্ছে সিম্পসনস রুল বলা হয়। যাই হোক, এটা আমাদের এই মুহূর্তে আসলে আর কাজে আসতেছে না। এটাই।
সো আর ব্যাপারটা হচ্ছে এই সিমসন্স রুলে এন এন এর ভ্যালু 2 অথবা এন এর ভ্যালু 3 হলো, এন এর ভ্যালু 2 3 এগুলোর জন্য 2 আর 3 সম্ভবত, হ্যাঁ, উম, হ্যাঁ। সো এন এর ভ্যালু 2 3 পর্যন্ত আসলে এই আমার ভ্যালুটা আসলে পাওয়া যায়, মানে মানে অ্যাকচুয়াল, আমি অ্যাকচুয়াল এক্সাক্ট আপনি এন এর ভ্যালু 2 বা 3 যদি নেন, সিমটমস রুল ব্যবহার করে যদি এন এর ভ্যালু 2 বা 3 যদি নেন, মানে ইন্টিগ্রেশন যদি করেন, সেই ক্ষেত্রে আসলে আপনি এক্সাক্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসলে জেনারেট করতে পারেন বা পারেন আর কি। বাট 3 এর চেয়ে উপরে যদি যাইতো কখনো 4 বা 5 এ, সেই ক্ষেত্রে আসলে এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যায় না। এগুলো আসলে আহ, আপনাদের জাস্ট বলে রাখলাম, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হতো। যাই হোক, আহ, এই হচ্ছে আপনাদের পড়াশোনা। আমি লাস্ট থেকে আরেকবার বলতেছি, এখন আমি রিভিশনে যাচ্ছি। আমাদের পড়াশোনা আসলে শেষ। যেটা হচ্ছে শেষ থেকে যেটা বলি সেটা হচ্ছে এই চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি। প্রথম কথা, এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে এই নিউটন কোটস ফর্মুলা আর কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা। সো আমি যদি লিখি মডিউল 10, একটা হচ্ছে নিউটন কোটস, একটা হচ্ছে কম্পোজিট নিউটন কোটস। নিউটন, তো আপনাকে যেটা দেওয়া থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, ইন্টারভাল দেওয়া থাকবে, এম এর ভ্যালু দেওয়া থাকবে। আপনাকে সেই অনুযায়ী এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, অরিজিনাল অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটাও ভ্যালু বের করতে হবে, যেটা ক্যালকুলেটর দিয়ে করবেন, করে রিলেটিভ ইররটা বের করে জানতে হবে। এনাফ। এটা জানলে মডিউল 10 আপনার জন্য এনাফ। দুইভাবেই, এইটাও সূত্র আছে, এটারও সূত্র আছে, আর এটা সূত্র আছে, এই দুটো সূত্র সহজ আছে। সো কঠিনভাবে কঠিনভাবে চিন্তা করে এটাকে বাদ দিবেন না, তাহলে ভুল হবে। অবশ্যই এটা আপনার কনসিডারেশনে রাখবেন, যেন অ্যান্সার করতে পারেন। আচ্ছা, আহ, তো মডিউল 10 আজকে যেহেতু পড়ালাম, মোটামুটি আপনাদের মাথায় থাকলো, এটা এটা অবশ্যই অ্যান্সার করার ট্রাই করবেন। আচ্ছা, এর পরে আসে হচ্ছে মডিউল 9, যেটা আসলে মডিউল 9-এর যেটা কথা বলি, লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন। এটা লিস্ট স্কোয়ার, তাই যাই হোক, লিস্ট অ্যাপ্রক্সিমেশন প্রথম কথা হচ্ছে আপনাকে জানতে হবে যে যদি আপনাকে মাল্টিপল ভেক্টর দেওয়া থাকে, তাদের মধ্যে তাদের সেটকে অর্থ নর্মাল সেট বলা হয় কিনা, এটা জানতে হবে। আমরা এটা ম্যাথ করাইছিলাম, অর্থ নর্মাল সেট করা মানে বলা হয় কিনা, এইটা আপনাকে অবশ্যই, এই ম্যাথটা আপনাকে করা লাগবে। আচ্ছা, আর এখান থেকে আপনার যেটা ইম্পর্টেন্ট, যেটা কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা একটু বলি। উম, হ্যাঁ, আমরা একটু যদি মনে করার চেষ্টা করেন যে আমাদের একটা এ ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল না, আমরা এটাকে ইয়ে করতে পারতেছিলাম না, এটাকে আমরা ইনভার্স করতে পারতেছিলাম না। তো আমরা একটা বিশেষ টেকনিক ইউজ করে এই এ এক্স ইজ ইকুয়াল টু বি ফরম্যাট থেকে একটা বিশেষ টেকনিক ইউজ করে এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্সে, এই লেফট সাইডটাকে স্কোয়ার ম্যাট্রিক্সে বের করে ফেলছিলাম, অর্থাৎ উভয় পক্ষকে এর ট্রান্সপোজ দিয়ে গুণ করছিলাম। এটা মনে মনে পড়ে? গুণ করার ফলে এই পার্টটা স্কোয়ার হয়ে গেছিল, তখন আমরা এক্স এর ভ্যালুটা ইজিলি এখান থেকে বের করে ফেলছিলাম। সো এই টাইপের ম্যাথ আপনাকে, হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে। এই টাইপের ম্যাথ আছে, এটাকে বলে ডিসক্রিট লিস্ট স্কোয়ার বলে, ডিসক্রিট লিস্ট স্কোয়ার। বা আপনাকে একটা ওভার ডিটারমিন সিস্টেম, এটাকে আমরা ওভার ডিটারমিন সিস্টেম বলতাম। এই এ কে একটা ওভার ডিটারমিন সিস্টেম বলতাম, ওভার ডিটারমিন সিস্টেম। সো ওভার ডিটারমিন সিস্টেমকে সলভ করার জন্য আপনার দুইটা প্রসেস ছিল, একটা হচ্ছে যে ট্রান্সপোজ দিয়ে গুণ করা, আরেকটা কিন্তু ছিল, সেটার নাম হচ্ছে কিউআর ডিকম্পোজিশন। সো অবশ্যই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিউআর ডিকম্পোজিশন। সো চ্যাপ্টার এই মডিউল 9-এ অর্থনর্মাল সেট, তারপর হচ্ছে এই ট্রান্সপোজের সিস্টেম তো খুবই সহজ, আরেকটা হচ্ছে কিউআর ডিকম্পোজিশন ইউজ করে এই ধরনের ওভার ডিটারমিন সিস্টেমকে আমরা আসলে সলভ করতাম। তো এই জিনিসটা আসলে আপনাকে লাগবে। সো ওভার ডিটারমিন সিস্টেমের মধ্যে কিন্তু একটা প্রসেসও আমরা ইউজ করতাম, যে প্রসেসটার নাম ছিল হচ্ছে গ্র্যাম স্মিথ প্রসেস। সো ওই প্রসেসটাও কিন্তু জানতে হচ্ছে এই কিউআর ডিকম্পোজিশন করার জন্য। কিউআর ডিকম্পোজিশনের ভিতরে কিন্তু এটা ছিল। সো এই জিনিসটা আমাদের
অবশ্যই অবশ্যই লাগবে। এই চ্যাপ্টারে এইটাই কিওয়ার্ড ডিকম্পোজিশনে মেইন, আপনাকে অবশ্যই এটা করা লাগবে। আচ্ছা, এরপরে আপনাদের থাকে হচ্ছে এর আগের মডিউলটার নাম কি বলেন তো? চ্যাপ্টার মডিউল 8, তাই না? মডিউল 9 এর আগে মডিউল 8। মডিউল 8 তো খুবই ইজি। মডিউল 8 এ আমি আপনাদের যেটা বলি সেটা হচ্ছে দুইটা জিনিস লাগবে মডিউল 8 এ। আপনার নরমালি মডিউল 8 এর কথা বলি, লাস্ট থেকে বলতেছি তো। মডিউল 10 তো হলেই, মডিউল 9 এ বললাম। মডিউল 8 এ হচ্ছে দুইটা জিনিস লাগবে। গাউসিয়ান এলিমিনেশন, এটা খুবই সিম্পল। গাউসিয়ান এলিমিনেশন লাগবে, ম্যাথ প্র্যাকটিস করা লাগবে এটা। আর হচ্ছে এলইউ ডিকম্পোজিশন আছে এখানে, এলইউ ডিকম্পোজিশন। সো কি করবেন, 3x3 লিনিয়ার সিস্টেম দেওয়া থাকবে। 3x3 লিনিয়ার সিস্টেম দেওয়া থাকবে, আপনাকে সেখান থেকে এই এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? নো স্যার। ওকে, হ্যাঁ, 3x3 ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে x1 x2 x3 বা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা লাগবে, যেটাই আননোন থাকুক সেইটা থেকে। মানে গাউসিয়ান এলিমিনেশন ব্যবহার করতে হতে পারে, বা এলইউ ডিকম্পোজিশন আপনি বলা থাকবে, এটাকে বলা থাকবে কিন্তু। এবং আরেকটা জিনিস আপনাকে জানতে হবে অবশ্যই, যে একটা 3x3 ম্যাট্রিক্স আপনাকে দিল, এই ম্যাট্রিক্সে সলভ করা পসিবল কিনা সেটাও আপনি জানতে হবে। কিন্তু সলভ করা পসিবল কিভাবে করবেন, ডিটারমিনেন্ট, এই যে ডিটারমিনেন্ট অফ এ, ডিটি অফ এ, এটা বের করতে হবে। এটা যদি নন জিরো হয় তাহলে এটা সলভেবল, এবং এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এটা সলভেবল। সো এগুলো সব কিছু ক্যালকুলেটর করা যায়। সো ম্যাট্রিক্স 2x2 আসবে না, 4x4ও আসবে না, আপনার 3x3 দিবে, কারণ এটা স্ট্যান্ডার্ড। আমরা ক্লাসেও 3x3 ম্যাট্রিক্সই দেখাইছি। সো 3x3 ম্যাট্রিক্স দিয়ে আপনি প্র্যাকটিসটা করবেন। আমার ক্লাসেরটা, আচ্ছা প্র্যাকটিসের কথা ওটা পরে বলতেছি, আগে আলোচনাটা করে নিই কি কোনটা কোনটা চ্যাপ্টার আগে আগে ইয়ে করতে হবে। একটু মনে করে দেন যে কিভাবে প্র্যাকটিস করবেন, এটা আমি লাস্টে আরেকবার বলবো। প্রথম কথা হচ্ছে, আমি আগে টপিকগুলো আরেকবার আপনাদেরকে বলে দিই। আচ্ছা, এরপরে কি আসতেছে, চ্যাপ্টার মডিউল 7 আসতেছে, তাই না? 7, ওকে। দাঁড়ান বের করে নিই চ্যাপ্টার 7টা। মডিউল 8 এই দুইটা জিনিসই। পিভটিং এর থেকে তো আসলে ম্যাথ না, ওটা তো আসলে, ওগুলো তো আসলে আপনার ইয়ের পার্ট, এমসিকিউর পার্ট ছিল। সো ওকে ওকে ওকে। আচ্ছা, মডিউল 6 আর 7 আমি একবারে আলোচনা করি, কারণ দুইটাই হচ্ছে নন লিনিয়ার মেথড, নন লিনিয়ার সিস্টেম। সো একবারে আমি এগুলো একটু সামনে চলে যাই। হুম, ওকে। তো নন লিনিয়ার ইকুয়েশনে আমাদের দুইটা মডিউল ছিল, মডিউল 6 এবং মডিউল 7। ওকে, তো নন লিনিয়ার, তো এইটার ক্ষেত্রে আমাদের যে প্রথম পার্টটা যেটা আছে, প্রথম মডিউল 6 এ যেটা ছিল, মডিউল 6 এ এখান থেকে যেটা ম্যাথটা আসবে, অবশ্যই এখানে প্রথম ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে বাইসেকশন মেথড। অবশ্যই বাইসেকশন মেথড ইম্পর্টেন্ট হবে। একটা ফাংশন দেওয়া থাকবে, ইন্টারভাল দেওয়া থাকবে, আপনাকে বাইসেকশন মেথড ব্যবহার করে একটা কিন্তু ইয়াও দেওয়া থাকবে, একটা থ্রেশহোল্ড টাইপের, মানে হচ্ছে এত 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 ইরোর পর্যন্ত আপনি আসলে কনসিডার করতে পারবেন, যেমন আপনাদের ইয়েতে ছিল, অ্যাসাইনমেন্টে যেটা ছিল। সো ওই ভ্যালুটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনার চেস্ট করে দেখতে হবে যে আপনি আসলে ওই পর্যন্ত রিচ করতে পারছেন কিনা, ওই সিগনিফিক্যান্ট ভ্যালু পর্যন্ত। তো মানে এটা একটা অ্যাপ্রক্সিমেশন করে আর কি, মানে দেওয়া থাকে যে এত ভ্যালু পর্যন্ত। এটা আসলে অ্যাসাইনমেন্টেরটা প্র্যাকটিস করাটা আসলে সবচেয়ে ভালো। এরপরে আর এক ধরনের ম্যাথ আছে, যে কতগুলো আপনার মনে করেন যে এরকম দেওয়া থাকে যে এ নট, এ দেওয়া থাকে, বি দেওয়া থাকে, দেন আপনার একটা ডেল্টা দেওয়া থাকে, এবং আপনাকে বলে যে কতগুলো ইটারেশন ইউজ করতে হয়। ইটারেশনের বের করার যে ফর্মুলা, লগ দিয়ে যে একটা ফর্মুলা আছে, লগ বি মাইনাস লগ ডেল্টা ডিভাইড বাই লগ টু, এরকম লগ বি মাইনাস এ, এরকম একটা সূত্র ছিল। সো ওখান থেকে কতগুলো ইটারেশনের ভ্যালু কত, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত, এই জিনিসটা এর না তো কে দিয়ে প্রকাশ করতে আমরা, কে এর ভ্যালুটা বের করার যে একটা সূত্র আছে, ওইটা আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, এর পরে আসে হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন।
সো ফিক্সড পয়েন্ট ইটারেশনে আপনাকে ওই যে জি অফ এক্স, তো জি অফ এক্স বের করার বিষয়টা, আপনাকে একটা ফাংশন দিয়ে দিল এফ অফ এক্স, এখান থেকে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এই ফরম্যাটে আপনাকে কয়েকটা বের করতে বললো, র্যান্ডমলি আপনি বের করলেন, এফ অফ এক্স দেওয়া থাকলো, আপনি সেখান থেকে জি অফ এক্স এক্সট্রাক্ট করে নিলেন, দুই তিনটা ইচ্ছা মতো আপনি বের করে নিলেন জি অফ এক্স। সো এটা একটা ম্যাথ হতে পারে, এবং এখান থেকে শুরু করে এই জি অফ এক্স কে থেকে শুরু করে আপনি আসলে বের করতে হতে পারে যে আপনার রুটটা কত। আপনি ধীরে ধীরে এক্স এর একটা ইনিশিয়াল গেস দিয়ে দিল, গেস ভ্যালু দিয়ে দিল, আপনি ধীরে ধীরে এক্স এর ভ্যালু বসায় প্রথমে জি অফ এক্স বসালেন, সেই এক্সটা আবার জি অফ এক্স এ বসালেন, যেটা আপনি ভ্যালু পেলেন সেটা আবার এক্স এ বসালেন। তো বসাতে বসাতে একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত আপনাকে বললো যে আপনি 8টা ইটারেশন 10টা ইটারেশন পর, অথবা একটা থ্রেশহোল্ড দিয়ে দিল বা একটা ইরোর মানে একটা ভ্যালু দিয়ে দিল যে ভ্যালু পর্যন্ত আপনাকে রিচ করতে হলো, সেই পর্যন্ত আপনি দিল, দিয়ে বললো যে আপনি কয়েকটা ইটারেশন দেখান বা এরকম কিছু একটা, এরকম এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, যেটা আপনার অ্যাসাইনমেন্টে ছিল এই ধরনের সেম। তো এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশনের ম্যাথের স্টাইল ছিল আমাদের। এরপরে এই চ্যাপ্টারে আমাদের পার্ট ছিল হচ্ছে হ্যাঁ, অর্ডার অফ কনভার্জেন্স আমরা বের করতাম, অর্থাৎ প্রত্যেকটা এই বাইসেকশন মেথডে বলেন ফিক্সড পয়েন্ট ইটারেশনে বলেন, আমরা কিন্তু যেটা করতাম যে যে লাস্ট যে ভ্যালুটা পেতাম এক্স কে, এই এক্স কে ভ্যালুটা আমরা লাস্টের যে ভ্যালুটা পাইতাম তা সেই ভ্যালু দিয়ে আবার ভাগ করে দেখতাম যে সেই ভ্যালুটা কমতেছে কিনা, অর্থাৎ আমরা ল্যামডার ভ্যালুটা বের করার ট্রাই করতাম অর্ডার অফ কনভার্জেন্স ক্ষেত্রে। তো ল্যামডার ভ্যালুটা বের করার এই পার্টটা, ল্যামডা ভ্যালু বের করা এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, রেট অফ কনভার্জেন্স বলে যেটাকে। এই ল্যামডাটাকে ইম্পর্টেন্ট, আপনাকে একটা ফাংশন দেওয়া থাকলো, আপনি বাইসেকশন মানে ফিক্সড পয়েন্ট ইটারেশন করতে বললো, আপনাকে ল্যামডার ভ্যালুটা বের করে দেখাতে বললো। এটা কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে আমরা একটা টেবিল জেনারেট করছিলাম, টেবিলে 3টা কলাম ছিল, অবশ্যই এটা রিভিশন দিবেন, 3টা কলাম ছিল, এই 3টা কলাম ইউজ করে কিন্তু আমরা এই রাইট সাইডে আমরা এই অর্ডার অফ কনভার্জেন্সটা ক্যালকুলেট করতাম আগের পয়েন্টার মানে ভ্যালু দিয়ে ভাগ করে করে করে, একটু যদি মনে করার ট্রাই করেন। সো এই টেবিলটা দেখবেন কিভাবে টেবিলটা জেনারেট করে করে এই কাজটা করতে হয়, অবশ্যই এটা ক্লাসে করানো হয়েছিল, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারে এই মডিউলে আসলে কিছু নাই। সো পরের মডিউলে, মডিউল 7 যেটা, মডিউল 7 এটা হচ্ছে মডিউল 6 বললাম তো, মডিউল 7-এ আসলে যেটা থাকে হচ্ছে নিউটনস মেথড থাকে। সো নিউটনস মেথডে হ্যাঁ ম্যাথ অবশ্যই ইম্পর্টেন্ট, আমরা জানি নিউটনস মেথডে আসলে একটা গেস ভ্যালু দেওয়া থাকে, এবং সেখান থেকে মানে একটা এক্স কে দেওয়া থাকে, আমাদের যেটা করতে হয় এক্স কে প্লাস ওয়ানটা বের করতে হয়, এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এ প্রাইম এক্স কে, এটাই হচ্ছে নিউটনস মেথডের ফর্মুলা ছিল। সো এখান থেকে ইউজ করে আপনাকে কিন্তু যেটা করা লাগবে যে এই এক্স কে কতগুলো এক্স কে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আপনাকে ম্যাথটা করা লাগবে, এবং সেখানে কিন্তু টেবিল জেনারেশনের ব্যাপার আছে, এই ম্যাথটাও আমি করে করে দিয়েছিলাম, টেবিল জেনারেট কিন্তু এখানেও করতে হয়। এটা কিন্তু আপনারা এই জায়গাতেও দেখবেন যে এখানেও কিন্তু আসলে কনভার্জেন্সটা কিরকম ভাবে হচ্ছে, ওই যে ভাগ করে করে যে আমরা চেক করা, ওইটাও কিন্তু আসলে দেখি। তো এই জায়গায় আমরা কনভার্জেন্সের বিষয়টা দেখব। সো ল্যামডার ভ্যালু ধীরে ধীরে কমতে হবে, ল্যামডার ভ্যালু যদি 1 থেকে বেশি হয় এর মানে কি বলেন তো, আমাকে বলেন তো, ল্যামডার ভ্যালু যদি কখনো 1 থেকে বেশি আসে, ভুলে গেছেন? ল্যামডার ভ্যালু 1 থেকে বেশি আসা মানে কি? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, মনে নাই মনে নেই? এটাকে। ল্যামডার ভ্যালু 1 থেকে বেশি আসা মানে হচ্ছে এটা ডাইভারজেন্স না? হ্যাঁ হ্যাঁ ডাইভারজেন্স, হ্যাঁ ডাইভারজেন্স মানে হচ্ছে এটা মিলবে না, এটা এই ল্যামডার ভ্যালু 1 থেকে বেশি আসা মানে হচ্ছে আমার রুট আসলে পাওয়া যাবে না। ল্যামডার ভ্যালু 1 থেকে কম আসলে, যত কম আসা তত ভালো, ল্যামডার ভ্যালু 1 থেকে যত কম আসবে তত আপনার জন্য তত ভালো, মানে তত দ্রুত আমি আমার রেজাল্টটাতে রিচ করব। সো হ্যাঁ, কখনো যদি আপনার ল্যামডা ভ্যালু 1 থেকে বেশি আসে আপনার রেজাল্টে, সেক্ষেত্রে আপনি বলবেন যে এটা ডাইভারজেন্ট হবে। আচ্ছা, এরপরে উম, so একটা ফাংশন দেওয়া থাকলে
সেখান থেকে কিন্তু আপনি ল্যামডার ভ্যালু একবারই বের করতে পারেন না, ওটাও তো মনে আছে তাই না, ওই যে ডেরিভেটিভ বের করে এটা কিন্তু দেখেন। সো ল্যামডার ভ্যালু বের করার যত ধরনের টেকনিক আপনি আছে, টেবিলে ব্যবহার করে বা একটা ফাংশন দেওয়া থাকলে সেটাকে ডেরিভেটিভ করে কিভাবে করছিলাম, তো এই ম্যাথগুলো আমরা ক্লাসে করছিলাম। এখান থেকে আপনার এই জিনিসগুলো করে একটু রিভিশন দেওয়া লাগবে। আচ্ছা, নিউটনসের মেথডটা আমরা সিস্টেমের জন্য অ্যাপ্লাই করছিলাম, একটা ম্যাট্রিক্স পদ্ধতি ছিল, নিউটনসের মেথডের সিস্টেমে অ্যাপ্লাই করছিলাম, ওই যে পার্শিয়াল ডেরিভেটিভের একটা ম্যাথ ছিল। সো ওইটা খুব বেশি আপনার ইম্পর্টেন্ট না, তারপর দেখতে পারেন। তবে এখান থেকে সবচেয়ে বেশি আর একটু বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেইটা হচ্ছে এইকেন এক্সেলারেশন। সো হ্যাঁ, এইকেন এক্সেলারেশনটা ইম্পর্টেন্ট, এইটা করবেন। এইকেন এক্সেলারেশন কি আসলে এটা, এক্সেলারেশন। সো এই এক্সেলারেশনটা কি ছিল, একটা সূত্র ছিল, যে সূত্রের মাধ্যমে আমরা আসলে এক্স এর ভ্যালুগুলো জাম্প করতাম, মানে একটা পার্টিকুলার পর পর এক্স এক্স নট আর এক্স ওয়ান আছে, আমি এক্স টুর ভ্যালুটা একটা বড় জাম্প করে একটা বেটার রেজাল্ট আসতো। সো এটা একটা সহজ এখানে আসলে এই পুরো এই ম্যাথটা আসলে সূত্র নির্ভর, জাস্ট সূত্রটা আপনাকে এখানে মাথায় রাখা লাগবে। এই সূত্রটা একটু টাফও আছে, আপনাদের লিখে দিছিলাম। ওকে, এই ক্যানসেলেশনের জাস্ট সূত্রটা মাথায় রাখবেন। এরপরে লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড বা হচ্ছে কোয়াজি নিউটন মেথড বা সেকেন্ড মেথড। আই থিঙ্ক এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনার নিউটনস মেথড আর হচ্ছে সেকেন্ড মেথড, এই সবচেয়ে ইম্পর্টেন্ট। সো অবশ্যই সেকেন্ড মেথডের ম্যাথ আসলে এখানে আপনার ছাড়ার কোনোই প্রশ্ন নেই। খুব ভালোভাবে এই ম্যাথগুলো আসলে প্র্যাকটিস করবেন অবশ্যই। এখানে কনসেপ্টটা কি ছিল, কনসেপ্টটা আসলে ছিল হচ্ছে আমরা ওই নিউটনস মেথডটাকে ইমপ্রুভ করছিলাম। সেকেন্ড মেথডটা হচ্ছে নিউটনস মেথডটাকে ইমপ্রুভ করছিলাম কিভাবে, আমাদের এক্স কে প্লাস ওয়ান পয়েন্টগুলো এইভাবে নিতাম, এক্স কে মাইনাস এফ অফ এক্স কে নিতাম, নিচে এফ ড্যাশ এক্স কে না নিয়ে আমরা বলছিলাম কি জি কে বসাইছিলাম। এই জি কেটা আসলে কি ছিল, জি কেটা আসলে আসলে ওই যে একটু যদি মনে করার চেষ্টা করেন, এটা আসলে আমরা সম্ভবত সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করে এই জিকেটাকে চেঞ্জ বা ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করছিলাম সম্ভবত। তো সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেছিল, সূত্রটা চেঞ্জ হয়ে আসলে আলটিমেটলি সূত্রটা আসছিল এরকম, এক্স কে প্লাস ওয়ান ইজুকাল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ইন্টু এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ এক্স কে মাইনাস এফ অফ, একটু ওয়েট করেন, এটা কি আসলো আবার, এফ অফ এক্স কে মাইনাস ওয়ান। সো এইটা হচ্ছিল আমাদের সূত্র। হ্যাঁ, সূত্রটা একটু মনে রাখতে হবে, একটু টেকনিক ইউজ করলে মনে রাখা যায়। তো বেসিক্যালি সেকেন্ড মেথডের জন্য আপনাকে ইনিশিয়াল গেস কিন্তু দুইটা দেওয়া থাকবে, এক্স নট একটা দেওয়া থাকবে হয়তো জিরো, এক্স ওয়ান হয়তো দেওয়া থাকলো ওয়ান। সো এখান থেকে এক্স টু অর্থাৎ কে প্লাস ওয়ান, এক্স টুটা আপনি বের করতে পারবেন। সো এক্স নট আর এক্স ওয়ান এর ভ্যালুগুলো ব্যবহার করে আপনাকে এই এক্স টুটা বের করা লাগবে। আপনাদের কিন্তু এই টাইপের মনে হয় কুইজেও ম্যাথ ছিল, বাট এগুলো কিন্তু ফাইনালেও থাকতে পারে, ফাইনালেও খুবই ইম্পর্টেন্ট এগুলো। এবং এখান থেকে ওই যে টেবিল জেনারেশন কিন্তু সব জায়গায় আছে, সো অবশ্যই টেবিল জেনারেশনটা আপনাকে এখানে মাথায় রাখতে হবে। সো টেবিল জেনারেশনের তিনটা পার্ট থাকে, একটা থাকে কে এর ভ্যালু, একটা এক্স কে এর ভ্যালু থাকে, আর হচ্ছে একটা হচ্ছে ওই যে এরকম একটা ভ্যালু থাকে এক্স স্টার, মানে হচ্ছে রিয়েল ভ্যালু মাইনাস এক্স কে, যে ভ্যালুটা আপনি গেস করলেন, মানে যেটা বের করলেন, এটার মডিউলাস ডিভাইডেড বাই এক্স স্টার মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, মানে আগের ভ্যালুর সঙ্গে ডিফারেন্স। সো এই দুইটা জিনিসের যে ডিভাইডেড, এইটাই কিন্তু আমার সেই থার্ড কলামটা, এটা কিন্তু আমার সেই ল্যামডার এই ল্যামডার আইডিয়াটা দেয়। সো ধীরে ধীরে এইটার প্রত্যেকটা ইটারেশনে এই কলামটা কিন্তু লাগবে। সো আপনার এই টেবিলটা অবশ্যই জেনারেট করা শিখবেন। এই চ্যাপ্টার আমাদের এই দুটো চ্যাপ্টার হয়ে গেল। তো মডিউল 6 থেকে তাহলে থাকতেছে হচ্ছে একটু আগে কি দেখাইলাম, হ্যাঁ, ফিক্সড পয়েন্ট ইটারেশন আর বাইসেকশন মেথড। তো এখান থেকে হচ্ছে আপনার দুটাই দেখালাম, এখান থেকে ল্যামডাটা ইম্পর্টেন্ট, ল্যামডার সব দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারের জন্য ল্যামডা ইম্পর্টেন্ট। এবং মডিউল 7 থেকে হচ্ছে নিউটনস মেথড বললাম, আর হচ্ছে সেকেন্ড মেথড বেশি, এই ক্যান এক্সেলারেশনও দেখে রাখতে পারেন। তো নিউটন মেথড আর সেকেন্ড মেথড যেন মিস না হয়, অবশ্যই এগুলো ম্যাথগুলো আপনারা অবশ্যই ভালো করে রিভিশন দিবেন। আচ্ছা, মডিউল 6, 7, 8, 9, 10। সো বেসিক্যালি আমি 5টা মডিউল বললাম, আর একটা মডিউল থাকে
সেটা হচ্ছে মডিউল 5, যে মডিউলটা আসলে অনেক আগে ছিল। তা হ্যাঁ, ডিফারেন্সিয়েশন, মডিউল 5। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আপনার প্রথমে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এরকম হচ্ছে কেন, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর হচ্ছে সেন্ট্রাল। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল, এই তিনটা জিনিসের যে সূত্রগুলো আছে, অর্থাৎ এই যে আমাদের সূত্রগুলো কি, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ, কি ব্যাপার এরকম হচ্ছে, শেষে যে এরকম হচ্ছে। আচ্ছা, আমি এইটাতে চলে যাব। আচ্ছা, হ্যাঁ। সো হ্যাঁ, তো আমরা যে মডিউল 5 এর কথা বলতেছিলাম। হ্যাঁ, তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল, সো আমরা জানি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, সূত্রগুলো তিনটা সূত্র, তিন ধরনের সূত্র আছে। একটা আছে এফ অফ এক্স প্লাস এইচ সেন্ট্রাল, একটা মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h। সো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, আর একটা ব্যাকওয়ার্ডের সূত্র আছে। এই সূত্র তিনটা, অবশ্যই এই সূত্র তিনটা ম্যাথ করতে পারা লাগবে। আপনার যদি ফাংশন দেওয়া থাকলো, কয়েকটা পয়েন্ট দেওয়া থাকলো, সেই পয়েন্টগুলোর উপর বেস করে আপনি কিভাবে ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে বসায় রেজাল্ট বের করতে পারেন, এটা ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখান থেকে থাকে হচ্ছে হ্যাঁ, একটা টেবিল জেনারেট করার কথা ছিল। যে টেবিলের কথা যদি মনে করে থাকেন, যে ফরওয়ার্ড ডিফারেন্সে একটা ম্যাথ দেখেছিলাম আমরা, এইচ এর ভ্যালুটা দেওয়া ছিল। এইচ এর ভ্যালু আপনি প্রথমে 1 বসাচ্ছেন, তারপর 0.1 বসাচ্ছিলেন, তারপর 0.01 বসাচ্ছিলেন। দেন সেখানে একটা একটা কলামে আপনি ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুগুলো বের করতেছিলেন, আর একটা কলামে এই ট্রাঙ্কেশন ইররটা বের করতেন, ট্রাঙ্কেশন ইরর পার্টটা। সো ট্রাঙ্কেশন ইরর এই পার্টটাও কিন্তু আপনাকে লাগতেছে। এইচ এর ভ্যালু, ফরওয়ার্ড ডিফারেন্স, ট্রাঙ্কেশন ইরর, টেবিলটা জেনারেট করছিলাম, আমরা একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথটা দেখা লাগবে। আহ, তবে হ্যাঁ, প্র্যাকটিসের একটু পরে দেখাচ্ছে একটা জিনিস, ইজিলি প্র্যাকটিস কিভাবে করতে পারবেন, খুবই ইজি একটা ওয়ে আছে আপনি প্র্যাকটিসের জন্য। আহ, আচ্ছা, ও তো ট্রাঙ্কেশন এরর কোত্থেকে বের করতেছি, এটা হচ্ছে আপনি যখন একটা ফাংশন মনে করেন দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, আপনি অবশ্যই এটা ডিফারেন্সিয়েশন, অরিজিনাল ডিফারেন্সিয়েশনটা করতে পারবেন। সো ডিফারেন্স করে অরিজিনাল ভ্যালুটা বের করতে পারবেন। অরিজিনাল ভ্যালু বের করে এই ফরওয়ার্ড ডিফারেন্সের যে ভ্যালুটা আপনি পাচ্ছেন সূত্র ব্যবহার করে, এইচ এর ভ্যালু ইউজ করে, যে সূত্র ব্যবহার করে যে ভ্যালুটা পাচ্ছেন, সেই ভ্যালু দিয়ে আসলে আপনি টেস্ট করবেন যে আমার ভ্যালুগুলো কিরকম আসতেছে। সো হ্যাঁ, একটা এক্স দেওয়া থাকবে, এক্স নট দেওয়া থাকবে, হয়তো কিছু একটা 1 2, আর একটা এইচ এর ভ্যালুগুলো আপনাকে না দেওয়া থাকলে এইভাবে আপনি আস্তে আস্তে কমাতে থাকবেন, 0.001, 002, 001। তো আসলে রিলেশনটা কি দাঁড়াচ্ছে, মানে এই রিলেশনটা আসলে মানে আপনার এইচ এর সাথে ফরওয়ার্ড এই ট্রাঙ্কেশন রিলেশনটা কি কমতেছে না বাড়তেছে, এই বিষয়গুলো আপনি আসলে আলোচনা করতে পারেন, এখান থেকে প্রশ্ন হইতে পারে। যেটা আমি ক্লাসেও আসলে যেভাবে করাইছিলাম সেভাবেই আছে আসলে। ওকে, এরপরে এখান থেকে আসলে লাগতেছে আমাদের, হ্যাঁ, রিচার্ডসন এক্সট্রাপোলেশন। তো এটাই লাস্ট পার্ট, এখান থেকে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। হ্যাঁ, এই পার্টটাও দেখা লাগবে, ওই যে ডিএইচ বের করার সূত্রগুলো, এখান থেকে আমি একটা ম্যাথ দেখাইছিলাম ডিএইচ বের করা। সো এখান থেকে একটু দেখে নেবেন, একটা আইডিয়া, এখান থেকে একটা আইডিয়া রাখবেন। সো ম্যাথ খুব একটা বড় এখান থেকে আসছে না, রিসার্চ এক্সট্রাপোলেশন ভাবে দিতে পারে না, তারপর একটা আইডিয়া রাখা ভালো। আমি যেটুকু ক্লাসে দেখাচ্ছি ওইটুকু ক্লাসে ওইটুকু দেখলেই এনাফ হবে। তবে মেইনলি এই যে এই পার্টটা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্টারের যে ম্যাথটা, টেবিল জেনারেট করার যে ম্যাথটা, এই পার্টটা আপনার এখান থেকে বেশি কাজে লাগবে। সো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, যে আমি সবগুলো মডেলের কথা একবার করে বলছি অল্প করে, আমাকে যদি জিজ্ঞাসা করেন যে কিভাবে আসলে আমি প্র্যাকটিস করব, তো প্রথম কাজ হবে হচ্ছে আপনি যেটা করবেন, ক্লাসের ম্যাথ, ঠিক আছে, ক্লাসের ম্যাথ যেটা আছে, ম্যাথস, তো
এই ক্লাসের ম্যাথগুলো দেখবেন, ঠিক আছে, এটা তো ভিডিও থেকে দেখতে হবে, অনেক কষ্ট, বা যদি নোটস থাকে সেখান থেকে দেখতে পারেন। তবে ইজি ওয়ে হচ্ছে এই ক্লাসের ম্যাথগুলো খুঁজে পাওয়ার ইজি ওয়ে হচ্ছে লেকচার নোটটা বের করা। লেকচার শিট, লেকচার যে নোটটা আছে, কোন এটা কি জিনিস? লেকচার নোটস হচ্ছে এই যে একটা পিডিএফ দেওয়া আছে আপনাদের শুরুর দিনে, একদম প্রথমেই দেওয়া ছিল, এর গতবারও দেখাইছিলাম, এটা বাক্সেই দেওয়া আছে। আচ্ছা, আমাদের ড্রাইভের ফোল্ডারও এটা আমি আপলোড করে রাখবো। সো এইখানে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমরা ম্যাথগুলো দেখাই, সবাই আমরা সব ফ্যাকাল্টি এখান থেকে আসলে ম্যাথ দেখাইছি, অলওয়েজ এখান থেকে দেখাইতাম। তো আপনাদের এটা বলছি যে লেকচার শিট থেকে দেখানো হয়। তো এই জায়গায় দেখবেন যে এই যে ডিফারেন্সিয়েশন যেটা বলতেছিলাম, যে এখানে যে টেবিল, এই যে টেবিল জেনারেশনের যে বিষয়টা, এই ম্যাথগুলো করাইছিলাম। তারপরে হচ্ছে সব লাগবে না, সব কিন্তু এবার এখানে কিন্তু একটু বেশি আছে, ঠিক আছে, এটাও কিন্তু খেয়াল করা লাগবে, এই জায়গায় অনেক বেশি আছে, সব পড়ানো হয়নি, সেজন্য ক্লাসে কোনটুকু পড়ানো হয়েছে ওইটুকু মাথায় রেখে এই এখান থেকে আপনি ম্যাথগুলো আসলে বের করতে, অথবা ক্লাসেরটা দেখলে ইজি হবে, কারণ এখানে অনেক বেশি আছে, যে বেশ বেশ কিছু জিনিস বেশি আছে যেগুলো আসলে লাগে নাই, অনেক কিছু এখানে বেশি আছে। তো এখান থেকে আপনারা একটা রিভিশন ইজিলি দিতে পারেন, ম্যাথগুলো আসলে ইজিলি এখানে খুঁজে পেতে পারেন। আচ্ছা, এই জিনিসগুলো যদি আপনার প্র্যাকটিস হয়ে থাকে, লেকচার নোটস বা ক্লাসের ম্যাথগুলো যেগুলো করানো হচ্ছে এগুলো যদি প্রথম আপনার প্র্যাকটিস হয়ে থাকে, এরপরে কাজ হবে হচ্ছে আপনার তিনটা অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্ট A3, A4, আর মেকআপ অ্যাসাইনমেন্ট 2, এই তিনটা অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করা লাগবে আগে, ঠিক আছে? আপনাদের মেকআপ অ্যাসাইনমেন্ট 2 এর সম্ভবত আজকে ডেট, হ্যাঁ 6টা, তো আজকে ডেট, হ্যাঁ ওইটা তো করতেছেনই। এই তিনটা জিনিস, তবে তিনটা অ্যাসাইনমেন্টের যে জিনিসটা হয়েছে, মেইনলি 6, 7, 8, 9 এই চারটা মডিউল ফোকাস হয়েছে। তো মডিউল 10 একেবারে বাদ পড়ে গেছে, আর মডিউল 5ও কিভাবে কিভাবে যেন বাদ পড়ে গেছে। সো মডিউল 5 আর মডিউল 10 কই থেকে পাবো? মডিউল 10 এর কথা আজকেই বলছি, মডিউল 10 এর ম্যাথগুলো আজকে বলছি, কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা, ফাংশন দেওয়া থাকবে, এবি দেওয়া থাকবে, আপনাকে ইন্টিগ্রাল ভ্যালু বের করতে হবে, ইরর বের করতে হবে। আর মডিউল 5 থেকে ওই যে টেবিল জেনারেট করা, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সেন্ট্রালের সূত্র জানতে হবে, তিনটারই ভালোভাবে, তিনটারই সূত্র জানতে হবে, তিনটার ম্যাথ করতে পারতে হবে, টেবিল জেনারেট করতে পারতে হবে। আর হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ওই ডিএইচ বের করার ওই ছোট ছোট কিছু একটা জায়গা আছে, ওই আমি যে ক্লাসে যেটুকু দেখাইছিলাম ওইটা আপনার দেখতে হবে। আর বাকি যে মডিউলগুলো, মডিউল 6, 7, 8, 9, ওগুলো আপনি এই যে অ্যাসাইনমেন্টে, এই তিনটা অ্যাসাইনমেন্টে পেয়ে যাবেন, তিনটা অ্যাসাইনমেন্টে ওই ওই চারটা মডিউল কভার করে। আরেকটা লাস্ট, এই দুইটা জিনিস যদি শেষ হয়ে যায়, লাস্ট হচ্ছে আমি আপনাদের একটা প্র্যাকটিস শিট দিব। এবার একটা প্র্যাকটিস শিট থাকবে, যে প্র্যাকটিস শিটটা ওই যে আমাদের যে রেকর্ডিং যে ফোল্ডার ওখানেই আমি আপলোড করতেছি, তো ওখানেই আপনি পাবেন। আহ, এই প্র্যাকটিস শিটটা বেস করে আপনি আসলে বেসিক্যালি একটা ধারণা পেতে পারেন যে লাস্ট যদি আপনার সব হয়ে থাকে, উপরের এই দুটা যদি কমপ্লিট হয়ে থাকে, এরপরে আপনি এটাতে যেতে পারেন, যে হ্যাঁ এটার কিছু র্যান্ডম প্রবলেম দেওয়া আছে, বই থেকে কিছু বের করা আছে, বা অনলাইন থেকে হয়তো করা হয়েছে। তো বেসিক্যালি হ্যাঁ এটাই করা দেওয়া আছে প্র্যাকটিস শিটে, তেমন কিছু না, সলিউশনও দেওয়া নেই, তো জাস্ট প্রবলেম দেওয়া আছে। তো এটাই হচ্ছে বিষয়, তো দেখতে পারেন, লাস্ট এইটুকু দেখতে পারেন, তো ওগুলোর সলিউশন হয়তো বা অনলাইনে পেয়ে যেতে পারেন। আর কিছু প্রবলেম আছে, যেমন ধরেন যে মডিউল 8 এর কথা যদি বলি, আপনার ম্যাথটা হয়েছে কিনা এটা চেক করার উপায় হচ্ছে খুবই ইজি, মানে লিনিয়ার সিস্টেমের সলিউশন তো আসলে ইজিলি করা যায়। আর গাউসিয়ান এলিমিনেশন, এলইডি কম্পোজিশন কিন্তু অনলাইন ক্যালকুলেটর আছে, সো ক্যালকুলেটর দেখেও আপনি অনলাইন চেক করতে পারেন, সো ওই ম্যাথগুলো হয়েছে কিনা, অনেকগুলোই অনলাইনে ম্যাথ আসলে করে দেয়, তো এইভাবে আসলে চেক করতে পারেন। সো এইটাই হবে অ্যাপ্রোচ আপনাদের যে প্র্যাকটিস করার, ক্লাসের ম্যাথ, তারপরে অ্যাসাইনমেন্টগুলো, দেন প্র্যাকটিস শিটগুলো। আচ্ছা, মোটামুটি কি একটা আইডিয়া আসছে এখন? কি একটা সাহস থাকতেছে যে পরীক্ষায় ভালো করা যাবে বা এরকম কিছু? হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। আচ্ছা। স্যার প্র্যাকটিস শিট আর মেকআপ অ্যাসাইনমেন্টের সলিউশনটা কি কোনোভাবে প্রোভাইড করা যায় না? হ্যাঁ, মেকআপ অ্যাসাইনমেন্টের সলিউশন তো দিবেই, এটা তো আপলোড এমনিতেই করবে। ও আচ্ছা দাদা, কিন্তু প্র্যাকটিস শিটেরটা? প্র্যাকটিস শিটেরটা কিন্তু মানে কোনো সলিউশন নাই, কারণ ওগুলো আসলে খুবই র্যান্ডম, এই জন্য আসলে ওগুলোর ইয়ে নেই, সলিউশন নেই।
স্যার কোন চ্যাপ্টার গুলা থেকে একটু ইজি কোয়েশ্চেন হয় বা ধরেন স্টুডেন্টরা একটু কম ভুল করে ওগুলো কোন কম কোন ভুল মডেল? করে, আচ্ছা কম ভুল করে, হ্যাঁ এটা একটা ভালো কথা বললেন। ওকে, হুম, ওকে। সবচেয়ে ইজি কোশ্চেন মানে ভুল করা কম হচ্ছে মডিউল 10 হচ্ছে, আপনি টার্গেট করতে পারেন মডিউল 10, লাস্ট মডিউল আজকে যেটা পড়েছি। এরপরে অবশ্যই হচ্ছে মডিউল 8। এই দুটো মডিউল সবার আগে আমার ধারণা মানে সবচেয়ে কম ভুল হয় এবং সবাই অ্যান্সার করতো, আমি দেখছি যে স্টুডেন্টরাও বেশি অ্যান্সার করতো এবং মানে ইজিলি করে ফেলতে হচ্ছে। এরপরে 6, 7, আচ্ছা চিন্তা করতে হবে একটু এখন। বাকিগুলোর মধ্যে থেকে সবার আগে আসা হচ্ছে 6, 7, কোয়াজি নিউটন সেকেন্ড মেথড আর হলো নিউটনস মেথড। সেই ক্ষেত্রে 5, 6, 7, 9। আচ্ছা, এরপরে আসা হচ্ছে মডিউল 6, মানে হচ্ছে ফিক্সড পয়েন্ট জেনারেশন বাইসেকশন মেথড এগুলো। তার সাথে সাথে চলে আসা হচ্ছে মডিউল 9, মানে হচ্ছে লিস্ট স্কোয়ার কিউআর ডিকম্পোজিশনের চ্যাপ্টারটা। বাট এটা ডিপেন্ড করে কিউআর ডিকম্পোজিশনের চ্যাপ্টার আপনি ভালো করবেন, এটা ডিপেন্ড করে আপনি কতটা ভালো প্র্যাকটিস আছে কিউআর ডিকম্পোজিশনের উপর। কারণ হচ্ছে এই এই পার্টিকুলার ম্যাথ কিন্তু খুব একটা মানে মনে রাখার, যদি না প্র্যাকটিস থাকে এটা কিন্তু খুব একটা সহজ জিনিস না, বেশ বড় ম্যাথ। সো এরপরে মডিউল 9 আসে, এরপরে আপনার থাকে হচ্ছে মডিউল 5 আর হচ্ছে মডিউল কত থাকে, 7 থাকে। সো এইটা হচ্ছে আপনার সিরিয়াল হতে পারে, মানে স্টুডেন্টরা এই সিরিয়ালে যায় মনে হয়, আই থিঙ্ক অ্যান্সার করে, মানে হচ্ছে এরা গতবার বা তার আগের বার এরকম দেখছিলাম। স্যার আর কোনগুলা থেকে একটু ছোট ম্যাথ আসে বা হচ্ছে যে একটু ইজি কোয়েশ্চেন হয়? হুম, এইটা তো আসলে এই যে এই সিরিয়ালটাই ইজি কোশ্চেন হয় এরকম তো আসলে না, মানে যেটা যারা বেশি প্রশ্ন অ্যান্সার করে যেগুলো মডিউল থেকে, সেগুলো একটু ইজি মনে হয় তাদের কাছে। স্টুডেন্টদের এটা পার্সপেক্টিভ আসলে আলাদা। মানে কিউআর ডিকম্পোজিশনের ম্যাথ কিন্তু ইজি, কিন্তু আপনার প্র্যাকটিসটা থাকতে হবে, তাহলে এটা মডিউল লাইনটা হয়তো উপরের দিকে চলে যাবে তার কাছে। এটা আসলে পার্সপেক্টিভ, ও মানে এক আচ্ছা, একজনের জন্য এক এক রকম, ওটা স্যার যে যতটুকু প্র্যাকটিস যে করবো যার ওটার উপরে। হ্যাঁ, তবে এই যে সিরিয়ালটা বললাম, এটা সিরিয়ালটাই বেস্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো বা আমি দেখছি যে অ্যান্সার করতে দেখছিলাম এর আগে। আর কি বলেন? স্যার আমার হ্যাঁ বলেন। কিউআর ডিকম্পোজিশন থেকে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। স্যার আমার যদি ম্যাট্রিক্স থেকে কিউ3 বের করতে হয় স্যার, তাহলে যে আপনি একটা ফর্মুলা দিয়েছিলেন ওই পিকে থেকে হুম 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 বের করার জন্য, সো হুম হুম। ওইটা একটু স্যার একটু কি দেখানো যাবে যে কিউ3 হলে কি করতে হবে? আচ্ছা, দাঁড়ান বের করে নিই। কিউআর ডিকম্পোজিশন, রাইট? বুঝতে পারছি। আচ্ছা, কিউটি কিউ আর হ্যাঁ, বুঝতে পারছি আপনি কোন সূত্রের কথা বলছেন। এই যে এটা না, pk is equal to uk minus summation of I is equal to 1 থেকে k minus 1 uk কিউ আই টি, এখানে টি ছিল, আর হচ্ছে ইনটু হচ্ছে কিউ আই, এটা নাকি? ইয়েস স্যার। তারপর স্যার আমার এখানে যেটা হচ্ছে স্যার, ওটা হচ্ছে যে হ্যাঁ আমার যদি পি3 হয়, হ্যাঁ তাহলে ওই সামেশনের জায়গায় আমার ওখানে ইউ3 কিউ1 ইন্টু কিউ1 তারপর প্লাস ইউ3 কিউ2 ইন্টু কিউ2 হবে, রাইট স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, আই এটাই এর ছিল ভ্যালু স্যার। অনুযায়ী দেখেন, মানে হচ্ছে আই জি এর স্যার। ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আই 1 থেকে কে মাইনাস 1, কে কত তার উপর ডিপেন্ড করে। কে মনে করেন যে এই যে 3 আপনার এখানে, তাই না? 3 বলতেছেন। ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে 3 মাইনাস 1 মানে 1 থেকে 2 পর্যন্ত যাবে। আই এর ভ্যালু 1 হবে একবার, আই এর ভ্যালু 2 হবে একবার। আর কে এর ভ্যালু তো কত?
কে Three. এর ভ্যালু তো 3, u3 q1 u3 q2 এভাবে। হ্যাঁ, বুঝতে পারছেন না? জি স্যার, জি স্যার, হ্যাঁ এতটুকুই স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। এত বড় দিবেও না, আপনি তিনের জন্য চিন্তা করলেন। তো আমরা ক্লাসে কোন পর্যন্ত করছি, 2 পর্যন্ত করছিলাম নাকি ভাই? ইয়েস স্যার, 2 হ্যাঁ পর্যন্ত করেছিলাম। হ্যাঁ, তাহলে ঠিকই আছে, ওই পর্যন্ত এনাফ হতে পারে। তারপরও ভালো যে 3-এর জন্য রেডি থাকা ভালো, অবশ্যই রেডি থাকা তো ভালো। তবে হ্যাঁ, কিওয়ার্ড ডিকম্পোজিশনের ম্যাথ কিন্তু ভালোই বড় আছে এটাতে। অ্যান্সার করার আগে ওকে, এটা ইজি, ম্যাথ পারলে তো ইজি, তবে ভুল করার চান্সও বেশি স্বাভাবিকভাবে। যদি আপনি মডিউল 10, 8, 6 এই তিনটে অ্যান্সার করার পর মনে হলো যে ওকে আমার কাছে অপশন মডিউল 5, 7, 9, 9টা আপনার কাছে ইজি লাগতেছে, ওকে 9-এ যাওয়ার আগে আপনি 5-7টা দেখবেন যে আপনার গ্রিপের মধ্যে আছে কিনা। যদি থাকে ওটাতেই চলে যান। অনেক সময় মাথা গরম থাকে, তো এক্সামে অনেক মাথা গরম থাকে, সেই ক্ষেত্রে মডিউল 9 এর ম্যাথ কিন্তু কিওয়ার্ড ডিকম্পোজিশন ভুল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। একটু সাবধানে, এটা আপনার আপনার ডিসিশন নিতে হবে, এটা আপনাকে স্ট্র্যাটেজিটা আপনার করতে হবে। আপনি যেটা করতে পারেন, শুরুতেই ঠান্ডা মাথায় মডেল 8 এর ম্যাথটা আগে সবার আগে করে ফেলতে পারেন ঢুকেই। মানে সবার আগে হয়তো মডেল 8 করতে পারেন, আপনার ইচ্ছা। হয়তো ঠান্ডা মাথা থাকলেও এখানেও ম্যাথ যেহেতু আপনার ক্যালকুলেশন বেশি, বাট মডেল 9 এর ম্যাথের চেয়ে 8 এর ক্যালকুলেশন কম, স্বাভাবিকভাবেই কম। সো মডেল 8 এ আপনি আপনি অ্যাপ্রোচটা আগে করতে পারেন, মানে ক্যালকুলেশনটা কম যেহেতু, এবং আপনি চেকও করতে পারতেছেন ইজিলি যে আপনার সলিউশনটা ঠিক আছে কিনা, খুব ইজিলি চেক করতে পারতেছেন। সেই কেসে মাথা ঠান্ডা অবস্থায় মডেল 8টা আগে করে ফেলতে পারেন, বাট সময় বেশি নেন না। করার পর 10 করলেন, 6 করলেন, তারপর দেখলেন 7, 5 কোনো একটা আপনার গ্রিপে যেটা থাকলো সেটা করলেন। যদি 9 অ্যাভয়েড করতে যে সম্ভব হয় করে, বাট ম্যাথ ইজি হবে, ম্যাথ অবশ্যই ইজি হবে, কিন্তু ম্যাথ কিন্তু লেন্দি, ভুল হতে পারে এই। তবে ভুল হলেও হয়তো আপনি কিছু যদি পার্ট মতো ঠিকও থাকে, সেক্ষেত্রে তো পার্শিয়াল মার্কিং এর ব্যাপারটা তো অলওয়েজ থাকতেছি, তো তো সবসময় আমরা বলি। আর কি কনসার্ন বলেন? আর কোনো কনসার্ন আছে? নো স্যার। মোটামুটি ইয়ে হয়ে গেছে না? তাহলে আমরা তো শেষ করতে পারি।